মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের ওয়েস্ট সিকিমের হাট্টাবান ভিলেজের দ্বিতীয় দিন। মেঘের মোহময় বেড়াজাল ভেঙে সূর্যের রক্তিম আলোর শোভা দেখতে দেখতে আমাদের সকালটা খুব মোহময়ী হয়ে উঠেছিল। আজ আমরা খুব সকাল সকাল প্রাতরাশ সেরে বেরিয়ে পড়ব একটা ছোট্ট হাইকিংয়ে। আবার সন্ধেবেলা ফিরে আসব এই ছোট্ট হাট্টাবান ভিলেজে। আজ আমাদের নাইট স্টে থাকবে হাট্টাবান ভিলেজের এই ভার্সে রিট্রিটে। ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি গেটটি আমাদের হাট্টাবান ভিলেজের ভার্সে রিট্রিট থেকে প্রায় 18 কিলোমিটার। তাই আমরা গাড়ি করে ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির গেটে পৌঁছানোর জন্য রওনা দিলাম। ওখান থেকে আমাদের 5 কিলোমিটার একটা ট্রেক আছে। সেই 5 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছবো ভার্সে গুরাসকুঞ্জ ভিউ পয়েন্টে। ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বিকেলের মধ্যে ফিরে আসব এই হাট্টাবান ভিলেজে। যখনই আমরা সিকিম যাই, ভ্যালির ধারে কিছু কিছু ফ্ল্যাগ আমরা উঠতে দেখি। এই ফ্ল্যাগগুলোর কিছু ইনার মিনিং আছে, লাইক ওম মানি পদ্মে অহম, এ স্যাক্রেড বুদ্ধিস্ট মন্ত্র believed to bring peace, blessing and enlightenment. They are believed to carry spiritual significance and blessing, spreading peace, harmony and positivity as the wind blows. অর্থাৎ শান্ত স্নিগ্ধ পাহাড়ের বাতাসে বৌদ্ধের মন্ত্র যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। প্রায় 3 কিলোমিটার নামার পরে আমরা একটা জাংশন পয়েন্টে পৌঁছলাম, যার বাঁ দিকে সোমবারিয়া, অর্থাৎ গতকাল আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এবং ডান দিকে হিলি। আজকে আমরা হিলির পথে এগোলাম। আমাদের ডান দিকে এই যে মনাস্ট্রিটি দেখছেন, এটা হচ্ছে আন্দেন ওয়ালুং মনাস্ট্রি, হাট্টাবানের একমাত্র মনাস্ট্রি। এখানে আমরা আগামীকাল আসবো এবং ডিটেলে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওখরে পৌঁছে গেলাম। ওখরেতেও অনেকগুলো হোমস্টে রাস্তার ধারে দেখলাম। হাট্টাবানের হাইটটা এখান থেকে আরো অনেকটাই ওপরে, তাই ভ্যালি ভিউটা কিন্তু হাট্টাবান থেকে বেটার পাওয়া যায়। গ্রামটি ক্রস করার পরেই আমরা চতুর্দিকে শুধু রডোডেন্ড্রনের জঙ্গল দেখতে পেলাম। অদ্ভুত ব্যাপার, শুধুমাত্র একটি গাছেই দেখলাম যে রডোডেন্ড্রন ফুল ফুটে আছে। ফাইনালি পৌঁছে গেলাম ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির গেটে। গাড়ি পার্ক করে আমরা টিকিট কাউন্টারে পৌঁছলাম। টিকিট সংগ্রহ করে আমরা
ট্রেক শুরু করলাম। সিকিমের ভার্সে হলো রডেডেনড্রনের স্বর্গরাজ্য। এখানে গেলে দেখতে পাবেন 19 প্রজাতির রডেডেনড্রন। এই অভয়ারণ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে ভার্সের রডেডেনড্রনের স্বর্গরাজ্যে। সিকিমের এই অচেনা স্বর্গের সন্ধানে আমরা হাজির হয়েছিলাম এই ভার্সের রডেডেনড্রন স্যাংচুরিতে। স্থানীয়দের ভাষায় এই রডেডেনড্রনের নাম গুরাস। প্রায় 10,000 ফুট উচ্চতায় এই রডেডেনড্রন অভয়ারণ্যটি আছে, যেখানে গেলে দেখতে পাবেন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার বুকে যেন খেলা করে চলেছে রক্তিম রঙে রাঙা রডেডেনড্রনের ফুলগুলি। রকমের পাখি ও রেড পান্ডার দেখা মেলে এই অভয়ারণ্যে। গুরাসকুঞ্জের পথে ট্রেক করতে গিয়ে আমরা বিভিন্ন পশু পাখির হোর্ডিং দেখতে পেলাম। লাল রঙের রডেডেনড্রনের মধ্যে স্লিপিং বুদ্ধার দেখার যে অনির্বচনীয় সৌন্দর্য, সেটা লোভ আমরা সামলাতে পারলাম না, তাই এখানে আসার সেরা সময় হলো এপ্রিল মে মাসে। গুরাসের জঙ্গলে জুড়ে তখন নানা রঙের খেলা চলে। পাহাড় আলো করে জ্বলতে থাকে লাল, নীল, বেগুনি নানা ধরনের রডেডেনড্রন। পরিযায়ী পাখিরা তাদের অস্থায়ী বাসা বাঁধে এই গুরাসের জঙ্গলে। ফুলের অতিথিশালায় তাদের নানা সুরের কথা এই অরণ্যকে এক মোহময়ী অরণ্যে পরিণত করে চলে। ঘন নিবিড় জঙ্গলের নিস্তব্ধতাকে সঙ্গী করে কখন যে আমরা 1 কিলোমিটার হেঁটে ফেললাম নিজেরাই বুঝতে পারলাম না। খানিকক্ষণ জিরিয়ে নিয়ে আমরা আবার শুরু করলাম পথ চলা। কখনো কখনো নেচারের সাথে একাত্মতা হতে চাইলে এই ছোট ছোট ট্রেকগুলো অবশ্যই করা দরকার।
সেখানে যখন আমরা ছোটোখাটো কোনো ট্রেকে যাই, আমাদের সঙ্গী ঠিক হয়ে যায় একটি কুকুর। এবারেও একটি কুকুর আমাদের সঙ্গী হয়েছিল। পথ চলতে চলতে একটি ছোট্ট মন্দির আমরা বাঁদিকে দেখতে পেলাম। একটা হিমালয়ান বুলবুল চোখে পড়ল। তার অ্যাকশনসের কিছু ক্যাপচার্স স্টোর করলাম। এই ট্রেলটি ফ্ল্যাট গ্রেডিয়েন্ট এবং খুবই সুন্দর। 4 কিলোমিটার ক্রস করতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লেগেছিল, আর বাকি 1 কিলোমিটার। দেখতে দেখতে 5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম ভার্সে লেকের ধারে। ভার্সে লেকটা ভীষণ সুন্দর, চতুর্দিকে ফুড ট্র্যাক করা আছে। আমি এটা ভেবে অবাক হচ্ছিলাম যে এত বেশি রডোডেনড্রন গাছের মাঝখানে এই লেকটা মার্চ এপ্রিলে না জানি কত সুন্দর দেখতে লাগবে। অবশেষে আমরা গুড়াসকুঞ্জে পৌঁছে গেলাম। এই গুড়াসকুঞ্জের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সুন্দর দেখা যায়, কিন্তু আজ কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে আছে, তাই আমরা খুব স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা না দেখলেও কাঞ্চনজঙ্ঘার একটু ঝলক আমরা দেখতে পেলাম।
অনেকটা সময় গুরাসকুঞ্জে ভিউ পয়েন্টে কাটিয়ে আমরা সেম ট্রেল ধরে ফিরে আসলাম হিলিতে এবং সেখান থেকে গাড়ি করে ব্যাক টু বার্সি রিট্রিট। দেখা হচ্ছে সিকিমের নেক্সট পার্টে। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।